সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সুপ্রিয় সুধী এবং যারা দেখছেন সুপ্রিয় অভিভাবক সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকাই কাম্য, যদিও আমরা খুব খারাপ পরিস্থিতি দিয়ে আমাদের দিন যাচ্ছে, তারপরেও আমাদের এই খারাপের মধ্যেই ভালো থাকতে হবে। সবাইকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই বইটি নিয়ে খাতা কলম নিয়ে চলে আসো, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আজকে আমাদের বাংলা সাহিত্যের আমি শেষ কবিতাটি নিয়ে এসেছি, বাবুরের মহত্ব। আজকের শেষ অংশ তোমাদেরকে পড়াবো, তারপর আমি তোমাদের অন্য বিষয় নিয়ে হাজির হব। আসো আমরা আমাদের ক্লাসে চলে যাই। সবাইকে আমার ক্লাসে শুভেচ্ছা। আমি শাহিলা পারভিন, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। মুঘল সম্রাট বাবুর, আমরা সবাই মুঘল সম্রাট বাবুরকে দেখে ফেলেছি। ইতিমধ্যে মুঘল সম্রাট বাবুরকে আমাদের দেখা হয়ে গেছে। তিনি একজন সুশাসক ছিলেন, মহানুভব শাসক ছিলেন। তিনি একজন সুশাসক এবং মহানুভব শাসক ছিলেন। কালিদাস রায়ের এই বাবুরের মহত্ব কবিতাটি অত্যন্ত শিক্ষণীয়। এই কবিতাটি পাঠ শেষে আমাদের শিক্ষার্থীরা আজকের অংশ পাঠ শেষে শিক্ষার্থীরা সম্রাট বাবুরের মহৎ গুণাবলী বর্ণনা করতে পারবে। সম্রাট বাবুরের সাথে কাদের যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরবর্তীতে কি হয়েছিল বলতে পারবে। রণবীর চৌহানকে তা বিশ্লেষণ করতে পারবে, রণবীর চৌহানের চরিত্র বিশ্লেষণ করতে পারবে। সম্রাট বাবুরের মহৎ গুণাবলী বর্ণনা করতে পারবে। সম্রাট বাবুরের সাথে কাদের যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরবর্তীতে কি হয়েছিল তা বলতে পারবে। এবং রণবীর চৌহান কে ছিল, রণবীর চৌহানের চরিত্র এবং এই কবিতাতে উঠেছে কি কি আচরণ তা ব্যাখ্যা করতে পারবে। আসো আমরা আমাদের বাকি অংশে ফিরে যাই। গত পর্বের পর থেকে, গত প্রথম পর্বে যা পড়েছি তারপর থেকে আসো 103 পৃষ্ঠা ধরো সবাই। হাতির পায়ের চাপে গেল বলি হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে। গত পর্বে পানিপথের যুদ্ধে একজনকে পরাজিত করেছে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন বাদশাহ বাবুর। তারপর খানুয়ারের যুদ্ধে আরেকজনের সাথে যুদ্ধ হয়েছিল, তিনি সংগ্রাম সিং, তাকেও পরাজিত করে বাবুর যখন দিল্লির শাহী মসনদে বসেছেন তখন রাজপুতদের মধ্যে বিরূপ মনোভাব দেখা দিয়েছিল, তারা বাবুরকে মেনে নিতে পারছে না। এমন সময় পুতনার একজন যুবক তিনি বাবুরকে মারার জন্য পথে পথে ঘুরছেন। এমন সময় তিনি একদিন রাস্তার পাশে একটি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, একটি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন, বাবুরকে মেরে ফেলবেন। তখন তিনি দেখতে পেলেন একটা বড় মত্ত হাতি ছুটে আসছে রাস্তা দিয়ে, আর সকল মানুষজন সব পালিয়ে যাচ্ছে সে রাস্তা থেকে। তখন তিনি আরেকটু লক্ষ্য করলেন যে সামনের দিক থেকে ছোট্ট একটি শিশু হামাগুড়ি দিয়ে আসছে। এ পর্যন্ত আমরা প্রথম অংশে পড়েছি। তারপরেরটা হচ্ছে হাতির পায়ের চাপে গেল বলি হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে। পথিকেরা দূরে থেকে বলছে হায় হায় গেল, এটা কার বাচ্চা, হায় হায় এই বাচ্চাটাকে তো হাতি মেরে ফেলবে, কুড়াইয়া আনো ওরে। সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে। সকলেই দূরে থেকে বলে আহারে ওকে তুলে আনো, কিন্তু কেউ সাহস করে এই পাগলা হাতির সামনে যাওয়ার সাহস কারণে। সহসা একটা বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করি উঠে। তারপর এত কথাবার্তা মানুষে দেখছে অনেক দূর থেকে এই ভয়ার্ত দৃশ্য, তখন দেখলো যে একজন অচেনা পুরুষ দৌড়াই আসছে সেই শিশুটিকে হাতির কবল থেকে বাঁচানোর জন্য। তখন মানুষজন বলছে হায় হায় করো কি, নিজের জীবনের বিনিময়ে তুমি এটা কি করতে যাচ্ছ।
করিশুণ্ডের ঘর্ষণ দেহে সহি। করিশুণ্ড অর্থ হাতির সুর। সুর যে ঘর্ষণ, তার হাতির সুরের সাথে তিনি অনেক লড়াই করেছেন, তার হাতির সাথে অনেক যুদ্ধ হয়েছে। তারপরে পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি ফিরিয়া আসিল বীর। সেই পথ শিশুটাকে পথের ধারে থেকে কুড়িয়ে বুকে তুলে ধরে তিনি ফিরে এলেন। চারিপাশে তার জমিল লোকের ভিড়। হায় হায়, কি মহৎ কি কাজ করে ফেললো, এই পাগলা হাতির সাথে যুদ্ধ করে এই বাচ্চাটা কি বাঁচিয়ে ফেললো। তখন সব মানুষ আসলো তাকে দেখার জন্য। বলিয়া উঠিল একজন, আরে এ যে ম্যাথরের ছেলে, ইহার জন্য ব্যাকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। আল্লাহ, তুমি এটা কী করলে? এটা তো একটা ম্যাথরের ছেলে, হায় হায় একটা টোকাই, রাস্তায় পড়ে থাকে এরা, তুমি একে বাঁচাতে গেলে? তোমাকে তো দেখতে বেশ ভালোই লাগছে, ভালো পরিবারের পরিবেশের মানুষ লাগছে, তুমি কেন নিজের প্রাণের বিনিময়ে এই ছোট্ট এই ম্যাথরের শিশুকে বাঁচাতে গেলে? তুমি কি বেয়াকুফ? এটা বলল মানুষ। ক্ষুধার দয়ায় পেয়েছো নিজের জান, ফেলে দিয়ে ওরে এখনই করোগে স্নান। যাও যাও, তাড়াতাড়ি গোসল করে ফেলো, তুমি ওকে ফেলে দাও, তোমাকে তো আল্লাহ বাঁচিয়েছে। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। শিশুর জননী মানে সে মায়ের বুকে তাকে ফিরিয়ে দিয়েছে তার শিশুটিকে। মা খুব আদরের সাথে তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। বিদেশি পুরুষ রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশা স্বয়ং বাবুর পর্যটক বেশে। ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে। তখন বিদেশি সে রাজপুত যিনি দাঁড়িয়ে দেখছিলেন তামাশা, যে একটা হাতি আসছে, সব লোক পালিয়ে যাচ্ছে, একজন অচেনা পুরুষ দৌড়ায় এসে সেই বাচ্চাটিকে বাঁচাচ্ছে হাতির কবল থেকে, হাতির সাথে যুদ্ধ করে। তখন সবাই আসলো, কে এই লোক? তখন সেই বিদেশি রাজপুত চিনে গেল যে রণবীর চৌহান, সে চিনে গেল এ হচ্ছে বাদশা বাবুর। হায় হায়, আমি একে মারার জন্য দাঁড়িয়ে আছি। তখন সে লুটায়ে পড়ল বাবরের পায়ে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে জাহাপনা। এ ছুরিখানা দিয়ে আপনার প্রাণ বধ করিতে আসিয়া একই দেখিলাম। ভারতের রাজপদ সাজে আপনারে, অন্য কারেও নয়। বীর ভোগ্যায়ে বসুধা, এই কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক সেবা। তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের ঘোর। আমার প্রতিহিংসার ঘোর কেটে গেছে। সে হে মহানুভব বাদশাহ, আপনাকে আমাদের দিল্লি এই মসনদ আপনাকে মানায়, আপনি সুশাসক, আপনাকে মারার জন্য আমি পথে পথে ঘুরছি, অথচ আপনি কত মহান। সপিনু জীবন করুণু এখন দণ্ডবিধান মোর। আমি আমার জীবন আপনাকে দিয়ে দিয়েছি, এই ছুরিখানা দিয়ে আমি আপনাকে মারতে এসেছি, এই নিন, আপনি আমাকে শাস্তি দিন। তারপর রাজপথ হতে উঠায় যুবকটিরে, কহিল বাবুর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। তখন রাজপথ থেকে তার পায়ের থেকে তিনি সেই ছেলেটিকে, যুবকটিকে, রণবীর চৌহানকে উঠিয়ে বলল যে তুমি থামো, বড়ই কঠিন জীবন দেওয়া জীবন নেওয়ার চেয়ে। আমি তোমাকে যে জীবনটি দান করছি এটা অনেক কঠিন। জীবন নেওয়া সেটা তো সহজ, যে কোনো জিনিসই ভাঙা সহজ, গড়া অনেক কঠিন। আমি তোমার জীবন দান করাটা অনেক, আমি যে হাতির কবল থেকে এই শিশুটির জীবন বাঁচিয়েছি এটা আমার অনেক কষ্ট হয়েছে, এটা অনেক কঠিন। আবার তোমাকে যে তোমার দণ্ডবিধান করার জন্য তুমি আমাকে বলছো, তা না করে আমি তোমার জীবন দান করেছি, এটাও সবচেয়ে বড় কথা। জানো না কি ভাই, ধন্য হলাম আজিকে তোমায় পেয়ে, আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকে হইলে আমার প্রাণের ঘাতক নাও। তো বলল ভাই তুমি আসো, তোমাকে তো আমি চিনেছি, তুমিও আমাকে চিনতে পেরেছো, তাহলে তুমি আসো। বুকে জড়িয়ে ধরে বললেন যে আজ থেকে তুমি আমার প্রাণের রক্ষক, তুমি আমার ঘাতক নও, আজকে থেকে তুমি আমার দেহরক্ষী হয়ে থাকো। এই হলো বাবুরের কাহিনী। তারপর আমরা যাব এখান থেকে, হাতির পায়ের চাপে গেল গেল বলি হায়, হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে, কুড়াইয়া আনো ওরে
সকলেই বলে, অথচ কেহ না আগায় সাহস করে। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে ছুটে যায়, করো কি বলিয়া জনতা চিৎকার করি ওঠে। করিশুণ্ডের ঘর্ষণে দেহে সহি, পথের শিশুরে কুড়াইয়া বক্ষে বহি ফিরিয়া আসিল বীর। ওই সেই হাতির কাছ থেকে এই শিশুটিকে রক্ষা করে বীর যোদ্ধা তিনি ফিরে এলেন বাবুর। চারিপাশে তার জমিল লোকের ভিড়, চারপাশে অনেক মানুষ দেখলো। বলিয়া উঠিল একজন, আরে এ তো মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে? ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওকে করোগে স্নান। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়ে চুমা দেয় তার মুখে। এই যে সেই শিশুটি, তাকে কুড়িয়ে এনেছে, তার মা তাকে আদর করছে। বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে। এ যে স্বয়ং বাদশাহ, সেই বিদেশি বীর পুরুষ যিনি বাদশাকে মারার জন্য করলেন, তিনি দেখতে পেলেন যে ইনি তো আর কেউ নয়, এটা পর্যটকের বেশে, এটা ছদ্মবেশ ধরেছে আমাদের বাদশাহ বাবুর স্বয়ং। ভাবিতে লাগিল, হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে কহিল সঁপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে, যাহাপনা এই ছুরিখানা দিয়া আপনার প্রাণ বধ করিতে আসিয়া একই দেখিলাম। তখন সে বলল, জাহাপনা আপনি এত মহান, আপনি এত সুমহান, আপনাকে মারতে এসেছি আমি একই দেখিলাম। সে বিস্মিত হয়ে গেল। তারপর কুর্নিশ করল, ভারতের রাজপথ সাজে আপনারে, অন্য কারেও নয়। বীরভোগ্যা এ বসুধা একথা সবাই কয়। ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, সপিনু জীবন করুণু এখন দণ্ডবিধান মোর। রাজপথে পথ হতে যুবকটিরে উঠিয়ে কহিল বাবুর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, জানো না কি ভাই, ধন্য হলাম আজিকে তোমায় পেয়ে। আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণের রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক নও। তাহলে কি হলো? প্রাণকে রক্ষা করলো। চিতর একটি রাজ্য, রণবীর চৌহান তিনি হচ্ছেন একজন চিতর। রাজপুতনার মেবার রাজ্যের রাজধানী, ভারতের রাজপুতনার মেবার রাজ্যের রাজধানীর নাম চিতোর। আর রণবীর চৌহান তিনি হচ্ছেন রাজপুত জাতির একটি প্রাচীন শাখার নাম চৌহান। আর যে স্বদেশ প্রেমিক রাজপুত যুবক বাবুরকে হত্যা করতে চেয়েছিল তাকে বলা হয় রণবীর চৌহান। বীর আর কি, রণবীর, যুদ্ধজয়ী বীর যারা, তাদেরকে বলা হয় বীর। বাবরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই কবিতায় মুঘল সম্রাট বাবরের মহানুভবতার কথা বর্ণিত হয়েছে। এতে তাহার মহত্ব, আদর্শ ও মানবিক মূল্যবোধকে তুলে ধরা হয়েছে। তার আসল নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর পাঠান বাদশাহ লোদি। পাঠান বাদশাহ লোদি হচ্ছে ভারতের লোদি বংশীয় শেষ সম্রাট ইব্রাহিম লোদি। আর বাবরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই কবিতায় মুঘল সম্রাট বাবরের মহানুভবতার কথা বর্ণিত হয়েছে। এতে তার মহৎ আদর্শ ও মানবীয় মূল্যবোধকে তুলে ধরা হয়েছে। তার আসল নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবু পাঠান বাদশাহ লোদি। তিনি হচ্ছেন ভারতের লোদি বংশীয় শেষ ইব্রাহিম লোদি, শেষ সম্রাট। খানোয়ার প্রান্তর আগ্রার পশ্চিমে অবস্থিত একটি যুদ্ধক্ষেত্র। খানোয়ার প্রান্তরটি হচ্ছে আগ্রার পশ্চিমে অবস্থিত একটি যুদ্ধক্ষেত্র। সংগ্রাম সিং রাজপুতনার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি ছিলেন সংগ্রাম সিং। তারপর রণবীর চৌহান পথে পথে ঘুরছেন কেন? শেষ পর্যন্ত বাবুরের দেখা পেয়ে তিনি কি করেছেন? রণবীর চৌহান কেন পথে পথে ঘুরেছেন? তোমরা এই কাজটি করবে কেন তিনি পথে পথে ঘুরছেন? রণবীর চৌহান তিনি বাবুরের দেখা যখন পেয়েছিলেন তখন কি করেছিলেন? আসো আমরা রবি 10 মিনিট স্কুলের একটি পাঠ বিশ্লেষণ দেখব।
কুড়াইয়া নড়ে সকলেই বলে, অথচ কেহ না গায় সাহস করে। দেখো, প্রত্যেকটা মানুষই বলছে যে ওই বাচ্চাটাকে হাতির কবল থেকে মুক্তির জন্য তাকে কুড়িয়ে আনো, কিন্তু কেউ সাহস করে এগিয়ে যাচ্ছে না। তো এই জিনিসটা কিন্তু যেটা বলছিলাম যে আমাদের সমাজে অনেক হয়, আমাদের সামনেও হয়, যখন কেউ কোথাও বিপদে পড়ে হয়তো সবাই সেটা নিয়ে হাহুতাশ করে কিংবা সবাই সেটা নিয়ে কথা বলে, কিন্তু কেউই সাহস করে না, এগিয়ে যায় না যে বিড়ালের গলায় ঘন্টাটা খেয়ে বাঁধবে, যেন এমন একটা অবস্থা যে সবাই বলছে যে ওকে বাঁচানো উচিত, কিন্তু কেউই এগিয়ে যাচ্ছে না। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে। তো এমন সময় যেটা হয় যে একটা বিদেশি একজন পুরুষ যাকে দেখা যায় যে ভিড় ঠেলে যায় ছুটে, যে একেবারে ভিড় ঠেলে দৌড়ে চলে যাচ্ছে, তখন সবাই যেন চিৎকার করে ওঠে যে করো কি বলিয়া জনতা চিৎকার করে ওঠে। প্রথমে আমরা দেখছিলাম সবাই বলছে যে কুড়াইয়া নড়ে সকলেই বলে, অথচ কেহ না গায়ে সাহস করে। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করে ওঠে। তখন আবার জনতা ঠিক চিৎকার করছে। তো দেখো কেন চিৎকার করে উঠছে। করিসুন্দের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়ায় দুঃখে বহি। প্রথমে আসে করিসুন্ড অর্থ কি? করিসুন্ড অর্থ হচ্ছে হাতির শুঁড়। এই যে করিসুন্ড, এটা বলা হচ্ছে, এটা মানে হচ্ছে আসলে হাতির শুঁড়। করিসুন্ডের ঘর্ষণ দেহে সহি, মানে এখানে বোঝাচ্ছে যে হাতির শুঁড়ের যেই ঘর্ষণ সেটা দেহে সহ্য করে পথের শিশুরে কুড়ায় বক্ষে বহি, হচ্ছে বুকে পথের শিশুকে রাস্তা থেকে তুলে নিল, সেই তুলে বুকে নিয়ে বহন করে নিয়ে আসলো, ফিরিয়ে আসিল বীর। এখানে ফিরিয়ে আসিল বীর বলতে বোঝানো হচ্ছে যে বীরের বেশে যেন ফিরে আসলো। ব্যাপারটাকে অনেকটা আমরা এভাবে ভাবতে পারি যে আমাদের সমাজেও কিন্তু কথা বলার মানুষের কোনো অভাব নেই। যখন কেউ বিপদে পড়ে বা যখন কোনো একটা সমস্যার সৃষ্টি হয়, তখন দেখা যায় যে অনেকে অনেক কথা বলে, এভাবে করা উচিত, সেভাবে করা উচিত, হাজারটা উদাহরণ দেয়, হাজারটা পরামর্শ দিতে থাকে, কিন্তু কেউই এগিয়ে যায় না। কিন্তু আসলে এত বড় বড় কথা না বলে যে মানুষটা এগিয়ে যেয়ে বিপদের হাত থেকে অন্যকে রক্ষা করে, সেই কিন্তু বরং প্রকৃত বীর। তো সেই হাতির শুঁড়ের ঘর্ষণ সহ্য করে পথের শিশুকে কুড়িয়ে যখন বুকে করে বীর বেশে ফিরে আসলো, সেই বর্ণনাটাই আসলে এখানে করা হচ্ছে। চারিপাশে তার জমিল লোকের ভিড়। তখন চারপাশে মানুষের ভিড় জমে গেল। বলিয়া উঠিল একজন, আরে এই যে মেথরের ছেলে, ইহার জন্য বেওকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। তো চারপাশে লোক ভিড়ে যাওয়ার পর একজন বলে উঠল যে যেই ছেলেটাকে তুমি কুড়িয়ে আনতে গিয়েছো আসলে মেথরের ছেলে। ইহার জন্য বেওকুফ, বেওকুফ মানে হচ্ছে নির্বোধ বা বোকা। আমরা বলতে পারি নির্বোধ বা বোকা, এটাকে বলা হচ্ছে বেওকুফ। ইহার জন্য বেওকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। এখানে তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হচ্ছে ব্যাপারটাকে, মেথরের ছেলেকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকটা ব্যঙ্গাত্মক ভাবে বলা হচ্ছে যে এই মেথরের ছেলে, এর জন্য এমন একটা তুচ্ছ প্রাণের জন্য তুমি নির্বোধের মতো নিজের প্রাণ নিজে দিতে গেলে। এটা তারা বোঝাতে চাচ্ছেন যে এটা কোনো বুদ্ধিমানের মতো কাজ হয়নি, এটা বেশ বোকার মতো একটা কাজ হয়ে গেছে। খোদার দয়ায় পেয়েছো নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করোগে স্নান। তো বলছে যে সৃষ্টিকর্তার দয়ায় বা খোদার দয়ায় পেয়েছো নিজের জান, নিজের জীবনকে পেয়েছো, তুমি মরো নাই, ফেলে দিয়ে ওরে এখন করোগে স্নান। তো উক্তিটিতে মেথরের সন্তানের প্রতি ঘৃণার প্রকাশ পেয়েছে। জীবনের মায়া ত্যাগ করে এত বড় একটা হাতির কবল থেকে সম্রাট বাবুর একটা মেথর শিশুকে উদ্ধার করে। তো তার আশেপাশের লোকজন এসে জড়ো হয়, আমরা দেখতে পেলাম। উপস্থিত জনতা বাবুরকে স্নান করে পবিত্র হতে বলে, কেননা সে মেথরের শিশুকে স্পর্শ করেছে বলে। চরমটিতে সমাজের নিচু শ্রেণীর মানুষের প্রতি চরম ঘৃণা ও অবজ্ঞার প্রকাশ পেয়েছে। এবং এই ব্যাপারটা থেকে কিন্তু আমরা এখনো মুক্ত না। খুব সত্য কথা যে জাত ভেদ বা আমাদের মধ্যে হয়তো বা এতটা কুসংস্কার এখন আর নেই, তারপরেও কিন্তু এই ঘৃণা বা সমাজের এই অবহেলিত মানুষের প্রতি বা সমাজের যারা নিচু শ্রেণীর তাদের প্রতি অবজ্ঞা, সেটা কিন্তু এখনো রয়ে গেছে, যেটা থেকে অবশ্যই আমাদের মুক্ত থাকা উচিত। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে
বক্ষে চাপিয়া চুমা দেয় মুখে। কত আবেগ ঘন একটা মুহূর্তের কথা বর্ণনা করছেন কবি কালিদাস রায়। এখানে বলা হচ্ছে যে শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, যখন সেই মেথরের ছেলে যাকে বলা হচ্ছে সেই জননী যখন তাকে ফিরে পেল, তাকে ফিরে পাওয়ার মধ্যে তার মধ্যে যেন একটা অন্যরকম আনন্দ চলে এলো, এবং সেই আনন্দ চলে আসার পরে তিনি তার সেই সন্তানকে বুকে নিয়ে চুমু দেওয়া শুরু করলেন। তো এই কথাটি এখানে বর্ণনা করা হয়েছে বাবুরের মহত্বকে বর্ণনা করতে, যে শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমা দেয় মুখে। এই ধরনের শব্দগুলো উচ্চারণ করার সময় আমরা এখন থেকে একটু লক্ষ্য রাখবো, যেখানে ক্ষীয় রয়েছে এটা হচ্ছে বক্ষে, তেমনি এটা হচ্ছে পক্ষে, এটা হচ্ছে কক্ষে। আমরা এটাকে এখন থেকে আর বক্ষ বলবো না, কিংবা পক্ষ বলবো না, কক্ষ বলবো না, বক্ষে, পক্ষে, কক্ষে। তো আমরা দেখলাম যে কবিতায় এতটুকু পর্যন্ত আসলো যখন বাবুর তার সাম্রাজ্যের মানুষজনের সুশাসন নিয়ে খুবই চিন্তিত এবং খুবই সচেতন, এবং তিনি কিভাবে ছদ্মবেশে হাজির হয়ে একটা মেথরের শিশুর প্রাণ রক্ষা করলো মস্ত হাতির কাছ থেকে নিজের প্রাণকে বাজি রেখে। আরেকটা দেখি। বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে। যেই বিদেশি পুরুষকে আমরা এখানে দেখলাম যে একটা মস্ত হাতির কাছ থেকে একটা মেথরের শিশুকে রক্ষা করলো, সেই মস্ত হাতির হাত থেকে রক্ষা করা বীরটা আর কেউই নয়, তিনি হচ্ছেন আমাদের এই বাবু। তো সেই বিদেশি পুরুষটাকে রাজপুত বীর, যে রাজপুত বীরের কথা আমরা বলছি, রণবীর চৌহানের কথা, যার কথা আমরা বলছি, কাছে এসে চিনতে পেল যে কে এই বিদেশি পুরুষটা, কে এই বীর। এই যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে, পর্যটক মানে হচ্ছে ভ্রমণকারী। তো এখানে অবাক হয়ে গেলেন এই রণবীর চৌহান, যখন তিনি দেখতে পেলেন যে পর্যটকের বেশে আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন সম্রাট বাবু। তিনি পর্যটকের বেশে আসলে এখানে ঘুরে বেড়াচ্ছেন। তো অবাক হয়ে গেল রণবীর চৌহান। এটা একটু বলে রাখা ভালো যে রাজপুত জাতির একটি প্রাচীন শাখার নাম হচ্ছে চৌহান। রাজপুত জাতির একটা প্রাচীন শাখার নাম হচ্ছে চৌহান। তো যে স্বদেশ প্রেমিক রাজপুত যুবক বাবুকে হত্যা করতে চেয়েছিল, তাকে কিন্তু আমরা এখানে বারবার বলছি যে রণবীর চৌহান, রণবীর চৌহান। ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। তো এমন সময় আসলে এই পুরো দৃশ্যটা দেখে একটা অনুশোচনার জন্ম নিল রাজপুত বীর চৌহানের মনে। হরণ করা, বা এখানে আসলে হরিতে ইহারি প্রাণ, প্রাণ হরণ করা বলতে মূলত বোঝানো হচ্ছে আসলে হত্যা করা, বাবুকে হত্যা করার কথা বলা হয়েছে। তো সে ভাবতে লাগলো যে এই মানুষটার প্রাণ হরণ করতে, এই মানুষটাকে হত্যা করতে আমি পথে পথে খুঁজে বেড়াচ্ছি, মানে যিনি এত ভালো একজন মানুষ। আসলে অবাক হয়েই যেন কথাটা বলছে। সম্রাট বাবুরের মহানুভবতায় বিস্মিত যুবক রণবীর চৌহান নিজের প্রতিশোধ পরায়ণতাকে প্রশ্নবিদ্ধ করল, তার মনে অনুশোচনার জন্ম নিল। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সঁপিয়া গুপ্ত কৃপান বাবুরের করকোটে। এখানে আমরা দেখতে পাই যে দেখো, মানুষ যখন আসলে ভালো কিছু করে, একটা খারাপের বিনিময়ে ভালো কিছু কিন্তু ফলাফলটাই অন্যরকম, একেবারে মন মানসিকতাই বদলে যায়। তখন যেই রাজপুত বীর চৌহান বাবুরকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, খুঁজে বেড়াচ্ছিল বাবুরকে, ঠিক সেই বাবুরের পায়ে পড়ে যায়। বাবুরের পায়ে পড়ে সে নিজের গুপ্ত কৃপান, অর্থাৎ বলতে এখানে বোঝানো হচ্ছে লুকানো তলোয়ার। গুপ্ত মানে হচ্ছে লুকানো, আর কৃপান মানে আমরা আগেও বলেছিলাম যে তরবারি বা তলোয়ার। কহিল সঁপিয়া গুপ্ত কৃপান বাবুরের করকোটে, জাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণ বধ করিতে আসিয়া একই দেখিলাম। তো বাবুরের কাছে যখন
সে দিয়ে দিল এই সে যে তলোয়ারটা লুকিয়ে রেখেছিল সেটা যখন সে দিয়ে দিল বাবুরের কাছে দিয়ে দেওয়ার পরে সে নিজেই যেন আসলে মানে খুবই লজ্জিত হয়ে গেল। সে লজ্জিত হয়েই তখন বলছে যে আমি আপনার প্রাণ বধ করতে এসেছিলাম এই ছুরিখানা দিয়ে, মানে আপনাকে হত্যা করতে এসেছিলাম এই ছুরিখানা দিয়ে, কিন্তু করিতে আসিয়া একই দেখিলাম, এটা কি দেখলাম আমি যে এমন মহানুভবতা একজন মানুষের। ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারেও নয়। তখন সে এই কথা বলছে বাবুরকে যে ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারেও নয়। সম্রাট বাবুরের মতো মহানুভব শাসকই ভারত শাসন করার অধিকার রাখে, আর কারো সাথেই এই ভারত শাসন করার অধিকার। এখানে সম্রাট বাবুরের মহানুভবতায় মুগ্ধ হয়ে কিন্তু এই উক্তিটা করলো রাজপুত বীর চৌহান, যে এই ভারতের রাজপথ আপনারই সাজে অন্য কারেও নয়। শুধু আপনি আসলে আপনার মতো মহান মানুষই এই ভারতবর্ষ, এই ভারত শাসন করবার মতো উপযুক্ত। বন্ধুরা অনেক ভালোভাবে বুঝিয়েছেন, তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। তাহলে আসো কিছু প্রশ্নের উত্তর তোমরা দিতে হবে, প্রশ্নগুলো লিখে নাও। কবি কালিদাস রায়ের জন্ম কোথায়? সম্রাট বাবুরের পুরো নাম কি? চিতর কি? রণবীর চৌহান সম্রাটকে দেখার পর কি ঘটলো, তিনি কি করলেন? পাগলা হাতির কবল থেকে শিশুটিকে কিভাবে উদ্ধার করলো বাবুর শেষে রণবীর চৌহানকে কি করলেন? সপিনু জীবন করুণ এখন দণ্ডবিধান, এই উক্তিটি কার? সপিনু জীবন করুণ এখন দণ্ডবিধান। খানুয়ার প্রান্তর কোথায় অবস্থিত? পানিপথ কোথায় অবস্থিত? পাঠান বাদশাহ লোদি কে ছিলেন? প্রশ্নগুলোর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই তোমরা পড়েছ এতক্ষণে। তো তার আগে বাড়ির কাজটি দেওয়ার আগে একটু বলি বাবুরের মহত্ব কবিতাটির মূল কথাগুলো। বাবুরের মহত্ব কবিতাটি কবি কালিদাস রায়ের পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কবিতায় মুঘল সম্রাট বাবুরের মহানুভবতার কথা বর্ণনা করেছেন। এতে তার মহৎ আদর্শ মানবিক মূল্যবোধকে তুলে ধরা হয়েছে। ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবুর রাজ্য বিজয়ের পর তিনি প্রজাসাধারণের হৃদয়ে জয় করার জন্য মনোযোগী হলেন। তারপর তিনি কি করলেন? ছদ্মবেশে রাস্তায় ঘুরে বেড়ালেন। তো রাস্তায় ঘুরে বেড়াবার সময় একদিন দেখতে পেলেন একটা মস্ত হাতি ছুটে আসছে, আর রাস্তায় যত মানুষ আছে সব ছুটে পালাচ্ছে ভয়ে। এমন সময় তিনি দূর থেকে দেখলেন একটি ছোট্ট বাচ্চা শিশু হামাগুড়ি দিয়ে রাস্তার সেদিকে আসছে, আর পাগলা হাতিটি তাকে পায়ের নিচে পিষিয়ে মারার জন্য উদ্ধত হচ্ছে। তখন তিনি আর কোনো দিকে না তাকিয়ে মহানুভব সম্রাট কী করলেন? তিনি সেই হাতির সাথে যুদ্ধ করে হাতির সুরের আঘাত সহ্য করে তারপর এই শিশুটিকে জীবন রক্ষা করে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। তার মা অতি আদরে স্নেহে তার শিশুকে, তার সন্তানকে বুকে টেনে ধরলেন, তারপর চেপে ধরলেন। তারপর কি হলো? আর সমস্ত মানুষ যারা আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটি দেখলো, কিন্তু কেউ এগিয়েও এলো না, কিছু করলো না। তারপর কি করলো? যখন বাবুর ওই বাচ্চাটিকে উদ্ধার করলো, তখন বাবুরকে তিরস্কার করলো যে তুমি সামান্য একটা মেথরের ছেলের জন্য নিজের জীবন তুমি বাজি রাখলে, তুমি কত বেয়াকুফ। তা আমাদের সমাজ ব্যবস্থাটা এমনই। আমাদের সমাজ ব্যবস্থাতে মানুষ অনেকেই আছে বাহাবা, খুব ভালো কাজের বাহাবা খুব কম মানুষই দেয়, সব মানুষই তিরস্কার করে বেশিরভাগ। আচ্ছা যাই হোক, তারপর বাদশাহ বাবুরকে মারার জন্য যে রাজপুত ক্ষিপ্ত হয়ে এসেছিলেন, তিনিও সেই দৃশ্যগুলো দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন।
দেখে তিনি তখন তার বোধোদয় হলো যে আসলে তো ইনি মহানুভব, ইনি মহান, যিনি নিজের জান বাজি রাখতে পারেন একটি মেথরের শিশুর ছেলের বাচ্চার জন্য। তার মতো মহানুভব তো হতেই পারে না, তাকে আমি কেন মারতে এসেছি? তার জন্যই আমাদের এই ভারতবর্ষের সিংহাসন, তাকেই মানায় এই সিংহাসনে, তিনিই আমাদের রাজ্য শাসন করার উপযুক্ত শাসক। তখন রণবীর চৌহান এসে বাদশার পায়ে কুর্নিশ করে মাথা নত করে বললেন যে আমি এই ছুরি দিয়ে আপনাকে মারতে এসেছি, আপনি নিজের হাতে এটা আমাকে দণ্ডবিধান করুন। তখন বাদশা বলল যে না, তুমি উঠো, তুমি আমার প্রাণের ঘাতক নও, আজ থেকে তুমি আমার দেহের রক্ষক। দেহরক্ষী করে তাকে নিয়ে গেল। এ হলো এই বাবুরের মহত্ব, এই কাহিনীটি কালিদাস রায় খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এই মহানুভবতা থেকে আমাদের শিক্ষার্থীরা মহানুভব হওয়ার চেষ্টা করবে। আমাদের শিক্ষার্থীরা কবিতাটি পাঠ করার মাধ্যমে সম্রাট বাবুরের মহানুভবতা সম্পর্কে অবহিত হবে এবং তারা মহৎ আদর্শে অনুপ্রাণিত হবে এবং মানবিক গুণাবলী ও মূল্যবোধ সম্পর্কে তারা নিজেরাও সচেতন হবে। আমরা মানুষ জাতি, আমরা ক্ষণস্থায়ী আশাফুল মাকলুকাত, আমরা চিরস্থায়ী না। এই পৃথিবীতে আমাদের সবাইকে জন্মগ্রহণ করা হয়েছে, আমাদের আবার মৃত্যুবরণও করতে হবে। তো তার আগে আমরা এই পৃথিবীকে কিছু দিয়ে যেতে হবে যেন পৃথিবীর মানুষ আমাদের কথা বলে। তো ঠিক আছে, তোমরা সবাই এই মহানুভব বাদশার জীবনী পড়ে নিজেরাও মহানুভব হওয়ার চেষ্টা করবে। বাড়ির কাজটি লিখে নাও। বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, কথাটি কে কাকে কেন বলেছেন বুঝিয়ে লেখো। বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, কে কাকে বলেছেন বুঝিয়ে লেখো। তারপর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধৈর্য সহকারে তোমরা আমার ক্লাসটি উপভোগ করলে আশা করি ভালোভাবে বুঝে নিবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের প্রতি আমার দুটো কথা না বললেই নয়। এই করোনাকালীন সময় আমরা সবাই দেশে, আমাদের ঘরে, আমাদের গৃহে আছি। আমরা আমাদের গৃহে থেকে, তোমরাও তোমাদের নিজের পরিবেশ থেকে, পরিবার থেকে তোমরাও চেষ্টা করবে এই ক্লাসগুলো দেখার জন্য। সারা বাংলাদেশের সরকার সারা বাংলাদেশের শিক্ষকদেরকে একটা মঞ্চ তৈরি করে দিয়েছেন ক্লাস নেওয়ার জন্য। আমরা যেতে পারছি না আমাদের বিদ্যালয়ে, তোমরা যেতে পারছো না তোমাদের বিদ্যালয়ে, তো আমরা যেতে পারছি না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কেউ যেতে পারছি না, সবাই যার যার মতো করে বন্দী আছি। তো আমরা আমাদের নিজের জায়গা থেকে আমাদের কাজগুলি চালিয়ে যাব, তোমরাও তোমাদের কাজগুলি চালিয়ে যাবে। তোমাদেরও লেখাপড়া শিখে তোমাদেরকেও মানুষের মতো মানুষ হতে হবে। এবং আমরা সবাই মাদককে না বলি। মাদক হচ্ছে মানুষের একটি জীবন নাশকারী একটি বস্তু, যেটা থেকে আমরা সবাই বিরত থাকব। আমরা কখনোই মাদক সেবনকারীদের সাথে বন্ধুত্ব করব না এবং আমরা ওই মাদককে সবসময় না বলব। পাশে বড়রা আছে যারা অনেকে আছেন, পাড়া প্রতিবেশী, তাদেরকে আমরা যদি দেখি কখনো তিনি কোনোভাবে কোনো ধরনের মাদকে আসক্ত হয়ে গেছেন, সব কিছুই আসক্তি, সব জিনিসই খারাপ। তো তোমরা সবাই তাতে সোচ্চার হবে, প্রতিবাদ করবে, তাকে তার এই মাদকের কুফল সম্পর্কে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।